মানে এই পিছনের দেয়ালটা অনেকটা ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ, তো ভাবলাম ওটাতে একটা ক্রিয়েটিভ আর্ট। ভাই বলছে আমার সাথে ছবি তুলবে ভাই, বাট আজকে খুব নার্ভাস লাগছে ভাই। এরকম সামনে দিকে এসে বলছে আচমকা যে ভিডিও টিডিও দেখে ছবি টবি উঠতে যায়, ফার্স্ট টাইম ভাই। আর এরকম আমার একবার হয়েছিল, আমি ঈশানদাকে যখন ফার্স্ট দেখেছিলাম, মানে ঈশান রুদ্র দুর্গাপূজায় ভাই আচমকা দেখা, আমি ভাই এর মতো করছিলাম ভাই, ছবি টবি উঠতে গেছিলাম আলাদাই। আর ঈশানদার সাথে একবার দেখা করবো। ঈশানদা তুমি যদি ব্লগটা দেখছো ভাই, এরকম আমিও তোমার খুব বড় ফ্যান, আমারও দেখা করার বহুত ইচ্ছা ভাই, একদিন নিশ্চয়ই দেখা করবে। তো গাইস ফাইনালি আমাদের গাছের কাজটা কমপ্লিট। আর ভাই এত সুন্দর লাগছে এটা, আমি তো নিজে দেখেই নিজে একদম প্রেমে পড়ে যাচ্ছে এটা। আর অতক্ষণ তো মেঘ টেক ধরেছিল, বাট এখন পুরো একদম ক্লিয়ার ওয়েদার, ফুল একদম ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে ভাই, আলাদাই লাগছে বাইকে যেতে। হ্যালো জি, তো আজকে ব্লগটা একদম ডিফারেন্ট হতে চলেছে। আর তার আগে তোমাদের একটা জিনিস বলে দিই, আমি প্রায় 2 থেকে 3 বছর আগে ড্রয়িং শিখতাম ভাই, মোটামুটি 1-2 বছর শিখেছিলাম, তারপর ছেড়ে দিয়েছিলাম। আর ড্রয়িংটা ছাড়ার পেছনে ভাই অনেক রিজন আছে। সামনে মাধ্যমিক পরীক্ষা চলছিল, আর আমি সারাক্ষণ ড্রয়িং নিয়েই পড়েছিলাম ভাই, সারাক্ষণ পড়াশোনা বাদ দিয়ে ড্রয়িংয়ে এঁকে বেড়াতাম। তার জন্য বাড়ির থেকে তখন বলেছিল অফ করার জন্য 1-2 বছর, মানে উচ্চ মাধ্যমিকের পর থেকে আর জয়েনও করতে বলেছিল, বাট করাই হয়নি। আর তোমাদের আজকে ওই ড্রয়িং সম্বন্ধে একটা ব্লগ দেখাবো। মানে এই পিছনের দেয়ালটা অনেকটা ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ, তো ভাবলাম ওটাতে একটা ক্রিয়েটিভ আর্ট করা যাক, মানে যেরকম ওয়াল পেন্ট হয় সেরকম আমরা করব। আর নিজের প্রতি ভাই এতটাও কনফিডেন্স নেই, 4 বছর আগে ড্রয়িং শিখেছি, এখন পারবো কি পারবো না। তো বোনকে ডেকে নিয়েছি, আমি আর বোন মিলে পিছনের দেয়ালটা একটা ক্রিয়েটিভ আর্ট আঁকবো। আর তার আগে যারা যারা নতুন ব্লগিং স্টার্ট করছো তাদেরকে আমি একটা জিনিস দেখাবো ভাই। নতুন ব্লগিং যারা যারা স্টার্ট করে আমি দেখেছি, মানে আমিও যখন স্টার্ট করেছি তখন দেখেছি একটা স্ট্যান্ডার্ড প্রয়োজন পড়ে ভাই। তো তোমরা যদি এরকম স্ট্যান্ডম্যান নিতে চাও তো ভুলেও ভাই এই স্ট্যান্ডটা নিও না, এটা অনেক সস্তাতে পড়ে, 3 থেকে 400-র মধ্যে পেয়ে যাবে তোমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনে। বাট এটার একটাই প্রবলেম, এই যে এখানে একটা জায়গা থাকে, কালো বলে বুঝতে পারছো না, বাট এরকম একটা জায়গাতে দেখো ফেটে গেছে। তো ওটা ফেটে গেলে একদম সব শেষ ভাই, ফোনটা রাখবে কোনো ভরসায় থাকবে না, এটা যে কোনো টাইমে খুলে খুলে পড়ে যেতে পারে। এই স্ট্যান্ডটা ভাই ভুলেও নিও না, একবারে ফালতু স্ট্যান্ড। আমি এটা নিয়ে 2বার নিয়েছি, কী জন্য নিয়েছি ভাই নিজেই জানি না, 1-2বার ইউজ করি, একটু ঘোরাঘুরি করলে ভেঙে যায়। একটা ফেভিকুইক কিনে আনি, দেন এটাকে চিটিয়ে দেখি টিকে কিনা। তো চলো এখন ফেভিকুইকটা কিনে আনি, লেটস গো। ফেভিকুইক দিই একটা। তো গাইস এটা ঠিকঠাকভাবে চিটে গেছে, দেখতে পাচ্ছ একদম বহুত মজবুত হয়ে গেছে ভাই আগের থেকে, আর কোনো প্রবলেম হবে না এটার সাথে। A few minutes later. তো গাইস যে ওয়াল পেন্টিংটা বলছিলাম সেটা স্টার্ট করে দিয়েছি। আর কি কি বানাচ্ছি তোমরা দেখো, এই বোর্ডের সামনের দিকটা ইউটিউবের একটা লোগো আর ইউটিউব লেখাটা লিখছি, ওইটা আগে আমি কমপ্লিট করব, তারপর তোমাদের দেখাবো। আর এখন ওটা স্কেচ চলছে চারপাশে, তো আগে ইউটিউব লোগোটাকে কমপ্লিট করনি, তারপর তোমরা বলবে কীরকম হয়েছে। আর তোমরা তখনকে টাইম ল্যাপস এনজয় করতে থাকো। টাটা। তো গাইস আমাদের বেসিক স্কেচটা কমপ্লিট, এবারে এটা কালার। তো গাইস লোগোটা তো কমপ্লিট হয়ে গেছে, এখন নিচটা ফাঁকা ফাঁকা লাগছিল, তাই এই ডিজাইনটা সুইচ বোর্ডের কাছে করছি। তো গাইস এটা করাও কমপ্লিট একদম, আর একবারে শেষে ভালো করে দেখাবো যে কিরকম লাগছে। তো গাইস আমাদের এটা করতেই 30 মিনিটের মতো টাইম লেগে গেল, মানে স্কেচ করতে 10 মিনিট, দেন রং টং করতে ডিটেলস করতে আরো 20 মিনিট লেগে গেল। আর এখন একটু কাজ পড়ে গেল, মাকে নিয়ে এখন ডাক্তার বাড়ি যেতে হবে, তা দেখানো আছে। আর অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 2টো বাজতে গেল, এখন আর স্নান টান করা খাওয়া দাওয়া কিছু হয়নি। বোন অলরেডি খেতে চলে গেছে, তো খেয়ে এসে ও কিছুটা কমপ্লিট করে রাখবে, দেন আমি ডাক্তার করতে গেছে আরও পুরোটা কন্টিনিউ করব। তো চলো একদম খেয়ে স্নান টান করে আসি, তারপর দেখা হচ্ছে। টাটা। 2 hours later.
তো গাইস স্নান টান করে একদম এসেছিলাম ডাক্তার দেখাতে মাকে নিয়ে, আর আমরাও এসে দাঁড়াচ্ছি আর ডাক্তারবাবুও চলে গেছে। আর একটু আগে যদি আমরা বেরোতাম তাহলে হয়ে যেত, স্নান টান করতে দেরি হয়ে গেল একদম। তো চলো এখন ঘুরে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে এখন আবার ড্রয়িংটাই কমপ্লিট করবো, ডাক্তার দেখানো তো হলো না। তো গাইস এই জাস্ট বাড়িতে এলাম, আর মায়ের তো ডাক্তারই দেখানো হলো না, গেলাম শুধু শুধু ঘুরে আসতে হলো, ডাক্তারবাবু চলে গেছে। আর এদিকে বোন প্রায় অলরেডি অনেকটাই কমপ্লিট করে দিয়েছে। আর মা এখানে কেমন লাগছে? লাগছে তো ভালোই, পুরোটা কমপ্লিট হলে কেমন দেখায় সেটা বুঝতে পারবো। আর আমার তো ওইটা বেশি ভালো লাগছে, আর এটা কমপ্লিট হওয়ার পরে বুঝতে পারবো এটা কিরকম লাগছে। আর তারপরে আবার এই মাঝে এরকম ফটো ফ্রেমগুলো বানাতে হবে। আর আমরা এই ছবিটার মধ্যে একটাই চেঞ্জেস আনবো, মানে ভিতরে যে লেখাগুলো ছকের মধ্যে আছে এগুলোর বদলে নিজেদের ছবি দেবো, ওটা তোমরা কমপ্লিট হওয়ার পরে বুঝতে পারবে। তো চলো দুজন মিলে করলে আর একটু তাড়াতাড়ি কমপ্লিট করাবে। তো গাইস ফাইনালি আমাদের গাছের কাজটা কমপ্লিট, বাট আমি তোমাদের এখন এটা দেখাবো না, এখন যাব বাজারে ফটোগুলো বের করতে। মানে যেই দেখালাম এই সাইজের ফটোগুলো বের করে আনতে হবে। দেখে তো মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি নেমে যাবে, তো বেশি লেট করে লাভ নেই। এখন যাব বাজারে আমি ফটোগুলো আগে বের করে আনি, তারপর রাতে তোমাদের এটা দেখাবো। আর ভাই এত সুন্দর লাগছে এটা, আমি তো নিজে একদম প্রেমে পড়ে যাচ্ছি। এটা বাজারে আমি একা যাচ্ছি না, আমার সাথে যাবে শুভ, তো অলরেডি বাইরে দাঁড়িয়ে আছে আমার জন্য ওয়েট করছে। তো আমি এখন রেডি হয়ে বেরাচ্ছি, তারপর তোমাদের ওকে দেখাচ্ছি। তো চলো। তো গাইজ আমি আর শুভ যাচ্ছি এখন ছবিগুলো বের করতে। আর অতক্ষণ তো মেঘ টেক ধরেছিল, বাট এখন পুরো একদম ক্লিয়ার ওয়েদার, ফুল একদম ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে ভাই, আলাদাই লাগছে বাইকে যেতে। আর এই সময় যদি চা পাওয়া যেত ভাই, ও এগুলো কমে দিল ভাই, কতদিন আসিনি মনে হয় এই রাস্তাটাতে। আর এখন যাবো আমরা আমলাতলিতে ছবিগুলো বের করবো। ছবির সাইজ মাইজ তো জানি না ভাই, বলে দেবো এই সাইজের ছবি বের করে দাও, হয়ে যাবে। এখন চলে এসেছি আমলাতলি বাজার, মানে এই দোকানটাতে এসেছি ছবি বের করতে। তো আমার ছবি টবি বের করানো কমপ্লিট, এবারে যেতে হবে পেট পূজা করতে। ভাই এতটুকু ছবিগুলো 30 টাকা করে দিল। হ্যাঁ, A4 সাইজের হাফ ছবিগুলো বের করে দিচ্ছিল, ওগুলো কত করে বললো? 60 টাকা। ওগুলো A4 সাইজের হাফ বের করে দেবে, ওগুলো হচ্ছে 60 টাকা করে ভাই। আর এগুলো বললো 30 টাকা করে। কত বাজেট নেই ভাই টাঙানোর জন্য, একে তো বাইরে টাঙানো থাকবে, কোনো ফ্রেম থাকবে না, তাও আবার 60 টাকা করে। A few minutes later. এমনি করে ভাই, এমনি করে হয় কেন? সামনে দিকে মানে কি বলতো, সামনে ক্যামেরা করলে নিজের হচ্ছে স্ক্রিনের দিকে মুখ চলে আসে, আর ব্যাক ক্যামেরায় হলে মানে এমনি তোমার অভ্যাস হয়ে গেছে ভাই। বলছে আমার সাথে ছবি তুলবে ভাই। ভাই বলছে তোমার সাথে আমার অনেকদিন ধরে দেখা করার ইচ্ছা ভাই। একদিক থেকে ভালো ভাই, প্রত্যেকটা ব্লগ ছাড়লে কমেন্ট করে ভালোই লাগে খুব, এরকম কেউ বললে। বাট আজকে খুব নার্ভাস লাগছে ভাই, এরকম সামনে দিকে এসে বলছে আচমকা যে ভিডিও টিডিও দেখে ছবি টবি উঠতে যায়, ফার্স্ট টাইম ভাই। চললে কেন তো গাইস, ওখানে সিনটা তোমাদের বলছি, ওখানে আমিও নার্ভাস হয়ে পড়েছিলাম। আমি মানে নর্মালি ব্লগ করছিলাম, আর ওই ভাইটা অনেকদিন থেকে আমার ব্লগ টলগ দেখে আমাকে মেসেজও করছিল। আর তো হঠাৎ করে আজকে দেখছি দেখা হয়ে গেছে সামনে। ও সাইকেল থেকে ঝাঁপিয়ে নামলো, ভাই বলছে তোমার সাথে দেখা করার অনেক ইচ্ছা, ছবি টবি উঠবো। দিয়ে হঠাৎ করে এসে বলছে দাদা আপনি বিরাট বড় ফ্যান, বিরাট বিগ সাবস্ক্রাইব ভাই। এক তো ফুল লজ্জা টজ্জা লাগছিল, আর একদিক থেকে নার্ভাস ছিলাম ভাই, ফার্স্ট টাইম এরকম করে কেউ বললো। আমার তো ভাই তোমাদের থেকে বেশি আমি নার্ভাস হয়ে যাই, মানে কেউ সামনাসামনি দেখা হলে। আরেকটা দাদা আমাকে একদিন বলেছিল এরকম সামনাসামনি দেখা গেলে আমি নিজে নার্ভাস হয়ে যাই ভাই। আমি মানে ওর থেকে বেশি আমি এক্সাইটেড হয়ে পড়ি, মানে যে সাবস্ক্রাইবার তার থেকে বেশি আমি এক্সাইটেড হয়ে পড়ি। আমি জিজ্ঞেস করি যে ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো, কতটা ভালো লাগলো। আর এরকম আমার একবার হয়েছিল, আমি ঈশানদাকে যখন ফার্স্ট দেখেছিলাম, মানে ঈশান রুদ্র দুর্গাপূজায় ভাই, আচমকা দেখা, আমি ভাই এর মতো করছিলাম ভাই, ছবি টবি উঠতে গেছিলাম আলাদাই। আর ঈশানদার সাথে একবার দেখা করবো। ঈশানদা তুমি যদি ব্লগটা দেখছো ভাই, এরকম আমিও তোমার খুব বড় ফ্যান, আমারও দেখা করার বহুত ইচ্ছা ভাই, একদিন নিশ্চয়ই দেখা করবে। তো এখন আমাদের চিকেন পকোড়া চলে এসেছে, এটা খাওয়া যাক। চিকেন পকোড়া কে পেঁয়াজ দেয়? চিকেন পকোড়া পেঁয়াজ দেয় না? তুই ব্যাঙ্গালোর পার্টি আর কি জানবি, ব্যাঙ্গালোর নার্সিং করিস। আমাদের না এইসব, ওইধারে শুধু ইডলি ধোসা, আর কি পাওয়া যায়? ধোসা বড়া ইডলি ভাই আমার এত ফালতু লাগে, আমি একবার খেয়েছিলাম ভাই, বমি হতে রয়েছে ভাই, দোকানেই হয়ে যেত। মানে মানুষ কাটতে যায় তোদেরকে নার্সিং করো ভাই, ধর মানুষ মাংস এটা বিছানা আছে, ওগুলো কিছু হবে না, খাওয়া যাবে। এই কি মাংস দেয় থোড়ি জেনে বসে আছে ওখানে এমনিতেই। সুপার ঘর থেকে যদি ব্লগটা দেখছো ওকে দূর করে দাও বাড়ি থেকে। কি সব মাংস খেয়ে এসছে কি জানি।
কি বলবো? আর গাইস চিকেন পকোড়ার পর এখন আমাদের চাউমিনে চলে এসেছে, তো এটা আগে ফিনিশ করি। আর যা এটা সেন্ট উঠছে ভাই, উফ, ফুল একদম গরম গরম। তো আগে এটা কমপ্লিট করি, তারপর দেখা যাচ্ছে। টাটা। তো গাইস যেমন বললাম, এই দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে। ঠিক টাইমে বাড়ি চলে এসেছি ভাই। তো এখন তোমাদের দেখাবো বলে ছাদে এলাম যে বৃষ্টি হচ্ছে। আর এখন নিচে যাবো, নিচে গিয়ে ড্রয়িংটা কমপ্লিট করি, চলো। তো এখন নিচে এলাম, নিচে এসে ড্রয়িংটা কন্টিনিউ করবো। আর এই তিনটে ছবি বের করেছি, একটা আমার, আর এটা আমি আর বোন, আর হচ্ছে আর একটা ছবি। এই তিনটে ছবি দেওয়া হবে এখানে। ছবিগুলো ঠিকঠাকই মনে হচ্ছে, বড়টা নিলে হয়তো একটু বেশি ভালো হতো, বাট এগুলোও কাজ হয়ে যাবে। তো চলো এখন এটা আঁকার পালা। এই ছবিগুলো সাজিয়ে ছকগুলো কমপ্লিট করতে হবে। আর ড্রয়িংটা দেখে বলো অলমোস্ট সেম হয়েছে না হয়নি। তো এই ড্রয়িংটার মাপে এখন এখানে 3টা ফ্রেম আঁকবো। তো চলো ওগুলো আঁকা যাক। 3 hours later. তো গাইস রাত্রি 11টা বাজে এখন, আর এই যে ড্রয়িংটা কমপ্লিট হলো। তো এবার তোমাদের দেখাবো ড্রয়িংটা কিরকম হয়েছে। আমার মুখে স্মাইল দেখে বুঝতে পারছো যে কিরকম হতে পারে ভাই, একদম নেক্সট লেভেল। এতটা ভালো এক্সপেক্ট করিনি যতটা ভালো হয়েছে। তো এখন চলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও যে কিরকম লাগলো তোমাদের। তো দেখতেই পাচ্ছ এখন আমার সামনেই, যাই বলো ভাই এটা কিন্তু দারুণই লাগছে। আর এইরকমভাবে ফটো ফ্রেমগুলো লাগানো হয়ে গেছে, মানে ফটোগুলো লাগানো কমপ্লিট। আর দূর থেকে দেখলে মনে হবে এগুলো ফ্রেমই করা আছে, বাট এগুলো কালার দিয়ে করেছি, পুরোটা একদম ফুল কালার দিয়ে করা হয়েছে। ড্রয়িংটা তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্টে নিশ্চয় জানিও। আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের, ইউটিউব বালাটা, এটা তো ভাই আলাদাই লাগছে। তো এটার চারপাশে বর্ডারটা দিতে আরও ভালো ডিটেলসটা বোঝা যাচ্ছে। এটাও একদম দারুণ লাগছে ভাই, এটাও নেক্সট লেভেল। আর তোমাদের এইটা আর ওটার মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও। যদি তোমাদের এটা বেশি ভালো লাগছে তো কমেন্টে 1 লেখো, আর যদি তোমাদের ওইটা বেশি ভালো লাগছে তাহলে কমেন্টে 2 লেখো। ভাই এগুলো এমনিতে এত সুন্দর, আর তার উপর আবার লাইটটা যদি অফ করে দিই এগুলো তো আরও লেভেলের সুন্দর লাগছে। তো লাইটটা অফ করে তোমাদের দুটো ছবির একটা সিনেমাটিক দেখাচ্ছি, ওটা দেখে নাও। আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, অলরেডি অনেক রাত্রি হয়ে গেছে। তো তোমাদের কোন ছবিটা বেশি ভালো লাগলো, মানে কোন পেন্টিংটা বেশি ভালো লাগলো তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও। যদি এটা ভালো লাগে তবে 1, আর যদি ওটা ভালো লাগে তাহলে 2 বলে কমেন্টে লিখে দিও, আমি বুঝে যাবো। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও। ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, হাই ফাই। সাবস্ক্রাইবটা করে দিও।